হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড শুভ মহালয়া তোমাদের সবাইকে। মানে পুজো শুরু হয়ে গেল গাইজ, এত ভালো লাগছে। যদি বা আজকে সকালবেলাটা মেঘ মেঘ করে রয়েছে অ্যান্ড সৌরভ এখানে ব্রাশ করছে অফিস যাবে বলে। এখন বাজে 6টা অ্যান্ড আমি চালাবো টিভি, দেখবো মহালয়া। ততক্ষণ পর্যন্তই দেখতে পারবো যতক্ষণ আমার ছেলে ঘুমাচ্ছে। বাট মহালয়াটা না দেখলে না পুজোটা ঠিক পুজো বলে মনে হয় না। সেই ছোট্ট থেকে মহালয়াটা দেখা দেখি আমরা বাড়িতে সবাই মিলে একসাথে। সো মানে সেই ট্রেন্ডটা বজায় রেখেছি আর কি। মহিষাসুর মর্দিনীটা দেখতে দেখতে খিদে পেয়ে গেল গাইস, তো একটা কেক খেয়ে নিচ্ছি একটু। তখন তো আর ভালো করে দেখতে পারিনি, কারণ কি আমার ছেলে উঠে পড়েছিল একদম লাস্ট মোমেন্টে, কিছুক্ষণ বাকি ছিল 10-15 মিনিট, তখন আমি আর দেখতে পারিনি। ও এখন উঠেছে ফাইনালি ঘুম থেকে, অ্যান্ড এখানে ও যেরকম কৃষ্ণর গান শুনছে। আজকে যেহেতু মহালয়া তাই ভাবলাম একটু নিরামিষই খাই, তাই জন্য এখন একটুখানি আগে মুগ ডালটা ভেজে নিচ্ছি, নিয়ে একটুখানি মুগ ডাল করবো। সৌরভ তো ওখান থেকে খেয়ে আসবে অফিস থেকে। দেখো দুধের প্যাকেটটা ঠান্ডা, তো ঠান্ডা খেতে কি ভালোবাসে কি বলবো। যাই হোক, তো অফিস থেকে সৌরভ খেয়ে চলে আসবে আর আমি আর গুলু বাড়িতে খাবো। তো আমি আর গুলু মুগ ডাল দিয়ে খাবো, আর গুলু বাবা জানি না কি করবে, নিরামিষ খাবে না আমিষ খাবে। এখানে একটু মুগ ডাল ভিজিয়ে দিয়েছি বড়া করবো বলে। ওই ভাত ডাল, পটল ভাজা আর বড়া, মানে ডালের বড়া, এটাই খাবো। কখন উঠেছি, এখন এই খাওয়ার একটু সময় পাচ্ছি আমি। যেহেতু প্রেশার কুকারে ছেলের ভাত করি, তাই প্রেশার কুকারে ডালটা আগে করে নিয়ে ওর ভাতটা বসিয়ে রেখে তারপর আমি স্নানে যাবো। ছেলেকে তো ঘুম পাড়িয়ে রেখে ভাবলাম যে স্নান করে নিই, ওর জামা কাপড় কিছু আছে কাচাকুচি করে স্নান করে নিই। ও বাবা, স্নানে ঢুকেছি, গায়ে একটু জল পড়েছে, মানে সবাই দিয়েছি, ভিজেছি, ব্যাস উঠে পড়েছি। আবার ওকে নিয়েই আমাকে স্নান করতে হলো। ঠিক করে গেছে, আমি স্নানও করতে পারি না জানো তো। যাই হোক, তো এখন তো 1টা বাজে, এখন ওকে আমি ভাতটা খাইয়ে দিই। এখানে অ্যাকচুয়ালি মহালয়া উপলক্ষে ক্লাবে কিছু গেমস হবে। হ্যাঁ, আমি আজও পর্যন্ত কোনোদিন পার্টিসিপেট করিনি, বাট ফর মাই চাইল্ড সেক আমি এখন মনে করি যে আমাকে পার্টিসিপেট করতেই হবে। সে হার জিতটা কিছু ম্যাটার করে না, বাট পার্টিসিপেট করাটা ম্যাটার করে, যাতে আমার ছেলেও যখন একটু পার্টিসিপেট করার মতো হবে, বিভিন্ন জিনিসে পার্টিসিপেট করতে ইচ্ছুক থাকে, আর মানে ও যদি ইন্টারেস্ট পায় আর কি জিনিসগুলোতে। সেই জন্য আমাকে আমার ইন্টারেস্ট না থাকলেও যেতে হবে, ঠিক আছে? তো যাই, ফানও হবে। আজকে ছুটিও আছে, সৌরভ মর্নিং করে চলে আসলে অসুবিধা হবে না কিছুই। দেখো মাখন ঠাখন মেখে কি অবস্থা, দেখো হাতে পায় মাখন মেখে নিয়েছে। দেখো কি হয়েছে, এই বোকা ছিল। একটা তোমাদেরকে যেন দেখাবে মনে হয়, যেন করতে পারবো। কি করছো তুমি কি করছো কি এতে কি দুষ্টুমি খেয়ে নাও তুমি, খেয়ে নাও, ওটা খেয়ে নাও। খেতে বসে যাচ্ছি এখন। এই যে আমার ভাত, ডালের বড়া আর পটল ভাজা। সো গাইস, বেরিয়ে পড়ছি, অনেক লেট হয়ে গেছে। 2:30 যাওয়ার কথা ছিল, 3:30 বাজে। সো চলো রাস্তায় গিয়ে কথা বলছি। উঠে পড়েছি, গাড়িতে যাচ্ছি, আর যদি গিয়ে দেখি যে সব স্টার্ট হয়ে গেছে, নাম ঠাম নেওয়া হয়ে গেছে, তাহলে আর কি খেলা টেলা দেখে তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে চলে আসবো। উইন উইন সিচুয়েশন দুদিকেই। আর সৌরভ এমনি আমাকে বলেছে যদি আমি খেলতে পারি, একটা কোনো কিছুতে জিততে পারি, তাহলে যেগুলো আমার কয়েকটা কসমেটিক্স আমার কিনতে হবে আর কি, যেগুলো একটা সৌরভ দেবে গিফট হিসাবে যদি ফার্স্ট হই। ভাবো এখন থেকে এইসব। ঠিক আছে, তুমি প্রথম ক্লাবে খেলতে যাচ্ছি বলে কথা, এনকারেজ করছো? হ্যাঁ, আমি ফার্স্ট খেলতে যাচ্ছি এত বছরে, 5 বছরে।
5 বছর হয়নি বিয়ের এখনো। 5 বছর? হ্যাঁ। 5 বছর কোথায় হয়ে গেল? 4.5 বছর এরকম। 4.5 বছর হয়েছে। 4.5 বছর হুয়া হ্যায়। আর ক্লাবের সামনে একটা দুর্গাপুজো হচ্ছে, মানে টাউনশিপের যে দুর্গাপুজোটা ক্লাবের সামনে হচ্ছে, আমি দেখাবো ওখানে তোমাদেরকে। কুইকলি আমি যাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য। এখানেই দুর্গা ঠাকুরটা তৈরি হচ্ছে। আজকের দিনটা কিন্তু মহালয়ার পাশাপাশি আরও একটা কারণের জন্য বিশিষ্ট। আজকে হলো আমাদের ফাদার অফ দ্য নেশন মহাত্মা গান্ধীরও বার্থডে। তো এরপরে আমরা ঢুকে পড়লাম ভেতরে। এরপরে ক্যামেরা কিন্তু তোমার ডিপার্টমেন্ট। গিয়ে দেখলাম তখনও পর্যন্ত নাম লেখা চলছে, সো আমি আমার নামটা দিয়ে দিলাম। ফার্স্টে কিন্তু খেলা হচ্ছিল টিপ পড়ার খেলা। খেলাটা বেসিক্যালি ছিল হাতে একটা মোটা গ্লাভস পরতে হবে, আর তারপরে টিপের পাতার থেকে টিপ পড়তে হবে। টোটাল 40 সেকেন্ড টাইম ছিল, আর 40 সেকেন্ডের মধ্যে যে বেশি টিপ পড়তে পারবে সেই হবে উইনার। আমার টার্ন আসতে অনেকটা দেরি ছিল, তাই জন্য ছেলের সাথে একটু খেলাধুলো করছিলাম। ও এত ছোটাছুটি করছিল চারপাশে, আর গিয়ে খালি সুইচ টিপছিল, যা করে আর কি বাড়িতে। ওর হাতের লেভেলে সুইচগুলো ছিল বলে ওর আরও সুবিধা হয়ে গেছিলো। দেখতে দেখতে আমার টাইম চলে আসলো, অ্যান্ড এই যে মোটা গ্লাভস পরে আমিও টিপ পড়তে স্টার্ট করে দিয়েছি। একটা প্রবলেম ছিল কি বলতো, যে শুধু কপালেই পড়তে হবে, গালে ঠালে অন্য কোথাও পড়া যাবে না। অ্যান্ড চুলের জন্য অ্যান্ড মানে এত তাড়াহুড়োতে কপালের সব জায়গায় ঠিক করে টিপটা বসছিলও না। খেলা শেষ হতেই আবার ছেলে আমার কোলে ঘুমিয়ে পড়লো, ওকে নিয়ে একটু ওয়েট করছিলাম সেকেন্ড খেলার জন্য। তারপরে সৌরভের কাছে রেখে আমি চলে গেলাম সেকেন্ড খেলার দিকে। সেকেন্ড খেলাটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। এই যে দেখো এখানে মারি বিস্কিট, তার মধ্যে এরকম টুথপিক গেঁথে মুখ দিয়ে স্ট্র পরাতে হবে। টোটাল 30 সেকেন্ড টাইম ছিল। পরে চলে এলো থার্ড গেমের টাইম। এটা ছিল একটা মেমরি গেম। 3টে আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছিল। ফার্স্টে ফুলের নাম দেওয়া হয়েছিল, তারপরে আমাদের গ্রুপটা পেয়েছিল ফলের নাম, অন্য আরেকটা গ্রুপ পেয়েছিল ভেজিটেবলসের নাম। তো এখানে 20-25টা করে ফলের নাম বলা হয়েছিল, অ্যান্ড 1 মিনিট টাইমের মধ্যে যে কটা বেশি লিখতে পারবে সেই হবে উইনার। এবার আমাদের ফোর্থ অ্যান্ড লাস্ট গেম ছিল লুডো। লুডোতে একটা করে গুটি দিয়ে খেলতে দেওয়া হয়েছিল, অ্যান্ড যে উইনার হবে সে অন্যদের সাথে খেলা হবে। এইভাবেই সব ছোটো ছোটো গ্রুপে ভাগ করে লুডো খেলাটা হচ্ছিল। আমি কিন্তু সবার ফার্স্টে বেরিয়েছিলাম গাইজ, অ্যান্ড সবার ফার্স্টে ঘরে ঢুকে গেছিলাম। বাট মানে কি বলবো, একটুর জন্য আমি হেরে গেছি। গাইস কিছুই পারলাম না, আমরা কিছুই খেলতে পারলাম না। মানে খেলেছি বাট কিছু হতে পারিনি গাইস। লাস্টে আমি ভাবলাম যে ইয়েলো গুটিটা আমার নিশ্চয়ই হয়েই যাবে। আমি জিতছিলাম ফার্স্টে। তুমি তো সবার আগে ঢুকে গেছিলে ওখানে। এক্স্যাক্টলি, আমি সবার আগে ঢুকে গেছিলাম। আমি মানে জিতছিলাম। লাস্টে যে সবার লাস্টে বেরোলো সেই জিতে গেল। ওই কপাল, আমার কপালটা প্রচন্ড খারাপ। না অবভিয়াসলি মানে এইসবের কপাল আমার একদমই ভালো না। এইসব মানে কপাল আমার একটু ভালো না। হ্যাঁ আমার কপাল হচ্ছে যে আমি খেটে করলে ঠিক আছে। আমি পার্টিসিপেট করি না কিন্তু পার্টিসিপেট করে কিছু না হলে না, মানে কি বলতো, যদি বাজে খেলতাম তাহলে কিছু মনে হতো না। কিন্তু
মানে তো সবটা তো ভিডিও করা যায়নি। আর সৌরভ ছেলেকে কোলে নিয়ে ও এমনিতে অতটা ভিডিও করতেও পারে না, তাও আর কি যেটুকু করেছে আমার ভাগ্য ভালো। তোমাদেরকে মানে আমি বলি, টিপ পরার যেটা ছিল সেটাতে যদি আমি মানে কি বলবো 7টা পরে ফেলতাম, 7টা, তাহলে আমি প্রাইজ পেয়ে যেতাম, ঠিক আছে? কারণ দুটোর সাথে টাই হয়ে গেছিল। আমি 6টা পরেছি, 6টা। এবার 6টা পরে 7 নম্বরটা কি পরবো, আমার 6 নম্বরটা খুলে পট করে এখান থেকে ঝুলছে, তখনই আমি আমার মাথাটা কনফিউজ হয়ে গেছে, ঠিক আছে? সো ওটা একটা গেল। আমি ফাইনালি ওই একটা খুলে পড়ে গেলাম, 5টা হয়ে গেলাম, এত ক্লোজ আমি এসে ইয়ে হয়ে গেছি। তারপরে স্ট্রটাতে আমি যদি 4টে করে ফেলতাম তাহলে আমি ড্রতে মানে এতে চলে যেতাম, ড্রয়ে চলে যেতাম, 3rd প্রাইজ হয়ে যেত, অনেকের সাথে আর কি ইয়ে হতো। বলছি মা, যদি আমি নাও হতাম তাও আমি একটা চান্স পেতাম আরেকটা। বাট ওখানে কি হলো, পুরো আমি এখানে এই ভিডিওটা তো আছেই, ভালো করে আমি দেবো, তোমরা দেখবে যে স্ট্র আমি 4 নম্বর মানে 3 নম্বরটা যখন ঢোকাই, আবার মুখটা তোলার সাথে সাথে মুখের সাথে স্ট্রটাও বেরিয়ে পড়ে, আমাকে আবার একটা স্ট্র নিয়ে ওখানে ঢোকাতে হয়। মানে কি ওটা দিয়ে ঠিকঠাক চলে যেত, আমি 4টে করে ফেলতাম। আর যখনই এরকম একটা ভুল হয়ে যায় না, দেখবে ব্রেন একটা না হঠাৎ করে একটা অন্যরকম কাজ করা স্টার্ট করে দেয়। যেই মানে যেই ফ্লোটাতে যাই আমরা, সেই ফ্লোটা ব্রেক করে যায় ফট করে, একটা কনসেন্ট্রেশন দিয়ে একটা করা হয়। এটা একটা হলো। 3rd হচ্ছে, আমি এক্ষুনি শুনলাম যে আমি যে মেমোরি গেমটা খেলেছিলাম, সেই মেমোরি গেমটা তো অনেকে 20টা 25টা লিখেছে, আমি 14টা লিখেছিলাম। আবার কি মানে আমাকে ভেবে ভেবে লিখতে হচ্ছিল, ফলের নাম দিয়েছিল আর কি, তো ভেবে ভেবে লিখছিলাম। এখন সৌরভ গেছিল, গিয়ে বললো যারা যা দিয়েছে সব ভুলভাল, যা ফলের নাম পেরেছে দিয়ে গেছে। যে ফার্স্ট হয়েছে সে মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 15টা 16টার মধ্যে হয়েছে। তাহলে ভাবো আমি 14টা লিখেছি, মানে যখন বাঁশিটা বাজিয়েছে আমি মানে তারই আগেই মানে আমি বন্ধ করে দিয়েছি 14টা লিখে। আমি জানি না, বলছি আর কি, যে আমি যদি আর একটা লিখে ফেলতাম তাহলে এই হয়ে যেত। আর ওখানে আমি লিখছিলাম, সব মনে করে আমি লিখছিলাম। 4th তো তোমরা মানে দেখে ওখানে অতটা ভালো করে হয়তো দেখোনি। আমি মানে সবার আগে আমি আমার লুডোতে সবার আগে আমি আমার একটা করে গুটি দিয়ে খেলা হচ্ছিলো, যেহেতু তাড়াতাড়ি গেম শেষ করতে হবে। সবার আগে আমি বেরিয়ে আমার গুটি ঘরে ঢোকার মুখে চলে গেছে, তারপরেও আমি জিততে পারলাম না। যে সবার লাস্টে বেরোলো সে আমার আগে, ওই হয় না যে এই এতটার জন্য ধরো 3 ফেললে উঠে যাবে, 4 ফেললে উঠে যাবে, এরকমে গিয়ে আমি বাদ হয়ে গেলাম। সো ভাবতে পারছো মানে কি বলবো, সৌরভকে আমি বলছি যে আমার কপালটা কি খারাপ, কি খারাপ। সত্যি বলতে প্রচন্ড পরিমাণে পরিশ্রম করে করলেই আমার কিছু হয়, নাহলে আমার কিছু হয় না, আমি দেখেছি। আর ইউটিউবে কিন্তু আমি খুবই পরিশ্রম করছি গাইস। সো প্লিজ তোমরা যদি দেখো আমার ভিডিও, দেন প্লিজ সাবস্ক্রাইব করে দেখো আর একটা লাইক করে দিও, তাহলে আমি মানে এনকারেজড হবো আর কি। কেন কি আজকের পরে আমি খুব ডিসকারেজ হয়ে গেছি। যাই হোক, তো ছেলেকে এখন এসে আপেল খাইয়ে দিয়েছি, সন্ধ্যে দিয়ে দিয়েছি, একটু পরে সাবু খাওয়াবো। তো ওখানেও ঘুমিয়ে নিয়েছিল, একটু দেখলে। ও হ্যাঁ, আরেকটাও বিষয়ে কপাল খারাপ দেখো, আগের বার সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে, প্যাকেট দেওয়া হয়েছে খাবারের, এই বছর সেটাও দেওয়া হয়নি। এবছর যেহেতু ফার্স্ট আমি পার্টিসিপেট করেছি, এবছর সেটাও দেওয়া হয়নি। ক্যান ইউ ইমাজিন কারোর কপাল কতটা খারাপ হতে পারে? শুধু একটাই আমার কপালে ভালো জিনিস হয়েছে, আমার গুলু হয়েছে। গাইজ, সান্ত্বনা পুরস্কার হিসাবে কিছু খাবার তো পেলাম না, পুরস্কারও পেলাম না, কিন্তু আমার বর নিয়ে আসলো আমার জন্য ব্রেড পাকোড়া, যেটা আমি দেখাতে ভুলে গেছি, খেয়ে ফেলেছি। আর এখন আমার ছেলে একটুখানি মুড়ি খাচ্ছে, সাবুও খেয়ে নিয়েছে। আর মাকে স্টোরিটা বললাম, মা বললো যে আরে কোনো ব্যাপার না, তুই তো খেলাধুলো করিস না, কোনো ব্যাপার না, এগুলো আস্তে আস্তে অভ্যাস করতে করতে ঠিক হয়ে যাবে। সে ঠিক আছে মা বললো, মনটা একটু শান্তি হলো, এতক্ষণ মনটা খারাপ খারাপ লাগছিল। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, ছেলেরও খাওয়া হয়ে গেছে, বাট এখন বাজে 12:30। সো এখন ব্লগটাকে এন্ড করে দেবো গাইজ। আমি আইব্রোটাও করে নিয়েছিলাম, বাট আমার আইব্রোটা মানে খুব যে ঘন তা তো নয়, আমি এই জন্য কি বলতো সরু করি না। আর নিজে নিজে প্রথমবার করছি, ঠিক করে তো করতে পারিনি, বাট যেটুকু করেছি আই এম স্যাটিসফাইড উইথ ইট। কারণ কি আমি যদি বেশি হেয়ার তোলার চেষ্টা করি না, তাহলে সরু হয়ে যায়, ভালো লাগে না। আর আমি মানে খুব একটা আইব্রো করাই পছন্দ করি না, তারপরে সরু হয়ে গেলে খুব বাজে লাগে। সো এক্সট্রা 2-3টে হেয়ার তুলে দিয়েছি, তোমরা মেবি বুঝতে পারছো না, বাট ঠিক আছে, আমার মনে হয় ঠিক আছে। আমি এরপরে যদি আমি আইব্রো পেন্সিল দিয়ে টেনে দিই, কিচ্ছু বোঝা যায় না, একদম ঠিকঠাক লাগে। তো যাই হোক, তোমাকে বলে দিলাম, কারণ বলেছিলাম আগের দিনকে যে আইব্রোটা এর মধ্যে একদিন করে নেবো, বাট দেখানো হয়নি সেটা ভিডিওতে। তাহলে কি যখন যখন টাইম পেয়েছি একটা করেছি, আগের দিন রাতে একটা করেছি, আজকে দুপুরে একটা করেছি, বুঝেছো তো? সো এই হচ্ছে ব্যাপার।
যাই হোক, তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি গাইজ। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস এন্ড স্প্রেড লাভ।